প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের বিষয় চেঞ্জিং সেন্টেন্স, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। শুরুতেই হাউ বা হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে তোমাদের একটা স্ট্রাকচার জানতে হবে। সেটা হলো শুরুতেই হবে সাবজেক্ট, বলবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ অথবা অ্যান প্লাস ভেরি বা গ্রেট, ভেরি বা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্লাস বাকি অংশ। এখন আমি একটা এক্সাম্পল লিখবো এক্সক্লেমেটরি সেন্টেন্সের, যে সেন্টেন্সের শুরুতে হাউ বা হোয়াট থাকবে। এই হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই সেন্টেন্সটি যে এক্সক্লেমেটরিতে আছে সেটা কিভাবে বুঝবা? এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা স্ট্রাকচার, হাউ বা হোয়াট থাকে, এরপরে এ বা অ্যান থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি সাইন থাকবে। দেখো, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু হয়েছে কিন্তু হোয়াট দ্বারা। আমি বলছি হাউ বা হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে তোমাদের এই স্ট্রাকচারটা জানতে হবে। এখন অ্যাসার্টিভ করতে হলে এই স্ট্রাকচার তোমাদের করতে হবে। শুরুতে আছে দেখো সাবজেক্ট, এই সাবজেক্ট, সাবজেক্টকে দেখো ইট, এইট লিখলাম। এরপর আছে ভার্ব, ইট ইজ, এই ইজ ভার্ব, এই ইজ। এরপরে এ বা অ্যান বসবে, দেখো এখানে এ আছে, এই এ বসালাম। এবারে ভেরি বা গ্রেট বসবে, ইজ এ ভেরি। এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে নাইস বার্ড, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে সেটা নিতে হয়, সেই জন্য আমরা লিখলাম নাইস বার্ড। তাহলে কি হলো? ইট ইজ এ ভেরি নাইস বার্ড। এবারে বাকি অংশ আছে, দেখো এই সেন্টেন্সে আর কোনো বাকি অংশ বা আদার্স ওয়ার্ড নেই। কী করবো? সেজন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ হয়, এই ফুল স্টপ দিলাম, হলো ইট ইজ এ ভেরি নাইস বার্ড। এটা একটা সুন্দর পাখি, খুব সুন্দর পাখি। পরবর্তী আমরা আর এক হুররা, we have won the game, on the game। যেমন এই হুররা যদি থাকে, হুররার পরিবর্তে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, কারণ হুররা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের আনন্দসূচক ওয়ার্ড।
আর এ ধরনের যদি হুররা থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, হুররা এর পরিবর্তে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট প্লাস বাকি অংশ। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, জয় দ্যাট প্লাস বাকি অংশ। বাকি অংশ তাহলে আমরা অ্যাসার্টিভ করি, দেখো কি হয়। হুররার পরিবর্তে আমরা কি লিখবো? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এটা অর্থ হলো এটা আনন্দের বিষয় যে। তাহলে আমরা লিখি হুররার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, লিখলাম। এবার হুররার পরের অংশ অর্থাৎ বাকি অংশ কি আছে? উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম। এটা আনন্দের বিষয় যে আমরা খেলায় জিতেছি। Alas, he has failed. যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি অ্যালাস থাকে, অ্যালাস হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুঃখসূচক ওয়ার্ড। এভাবে যদি দুঃখসূচক ওয়ার্ড থাকে তাহলে এটার পরিবর্তে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, অর্থাৎ এটা দুঃখের বিষয় যে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস বাকি অংশ। সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে। তাহলে আমরা অ্যাসার্টিভ করব, এই অ্যাসার্টিভ করলাম। অ্যালাসের পরিবর্তে কি লিখবো? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, বাকি অংশ কি আছে অ্যালাসের পরে? হি হ্যাজ ফেল্ড। তাহলে এটাই লিখবো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেল্ড। অর্থ হলো এটা দুঃখের বিষয় যে হি হ্যাজ ফেল্ড, সে ব্যর্থ হয়েছে বা সে ফেল করেছে। এখন আমরা আর একটা নিয়মে চলে যাব। If I were a king, if I were a king, সেন্টেন্সটি দেখে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটি এক্সক্লেমেটরিতে, কারণ এই এক্সক্লেমেটরি একটা চিহ্ন আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি ইফ দ্বারা শুরু হয়, এই ইফের অর্থ যদি, তখন স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস উইশ প্লাস বাকি অংশ, বাকি অংশ। তাহলে আমরা অ্যাসার্টিভ করি, ইফের পরিবর্তে কি লিখবো? সাবজেক্ট, সাবজেক্ট কে এখানে? আই, এই আই। এরপরে লিখবো উইশ, এই উইশ, আই উইশ। এরপরে বাকি অংশ, বাকি অংশ কি আছে? আই ওয়ার কি, আই
were a king. If I were a king সেন্টেন্সটি অর্থ হলো যদি আমি রাজা হতাম। আর অ্যাসার্টিভ অর্থ হলো আমার ইচ্ছা একজন রাজা হওয়ার। আর একটা রুলে চলে যাব আমরা। Had I the wings, had I the wings of a bird. Had I the wings of a bird. এখানে দেখো সেন্টেন্স শুরুতে হ্যাড আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে যদি হ্যাড থাকে তখন এটা একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস উইশ প্লাস আবার সাবজেক্ট হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাকি অংশ তাহলে আমরা অ্যাসার্টিভ করি। দেখো শুরুতে কি লিখবো সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে আই, এই আই, এরপরে উইশ, এই উইশ, আই উইশ, এরপরে আবার সাবজেক্ট লিখবো, এই আবার সাবজেক্ট লিখলাম আই, এরপরে হ্যাড, আই উইশ, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, উইংস অফ এ বার্ড। কি হলো? আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এখন আমরা আর একটা নিয়মে যাব। Would that, would that I could be a child again. Would that I could be a child again. আমি যদি আবার একটা শিশু হতে পারতাম। would that যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, এরপরে উইশ, উইশ অর্থ ইচ্ছা প্রকাশ করা বোঝায়, এরপরে বাকি would that এর পরের অংশ বা বাকি অংশ, এই কথা। এর পরের অংশ। তাহলে আমরা অ্যাসার্টিভ করি। দেখো শুরুতে সাবজেক্ট লিখব, সাবজেক্টকে আই, এই লিখলাম আই, এরপরে উইশ মানে ইচ্ছা প্রকাশ করা বোঝায় উইশ, তাহলে আই উইশ। এবার would that এর পরের অংশ কি আছে? আই কুড বি এ চাইল্ড অ্যাগেন, আই উইশ আই কুড বি এ চাইল্ড অ্যাগেন। Again, I wish I could be a child again. প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত।
তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।